ভৌত রাশি ও পরিমাপ এই অধ্যায় কি কি সূত্র আছে? তাহলে প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা শুরু করলাম। প্রথম অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেটা হচ্ছে ভিসি সমান এস বাই এন। এখানে বলে রাখা ভালো যে ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, আর এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। একটু মস্তিষ্কে ধারণ করতে হবে ব্যাপারটা। এসটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, এটা সবসময় 1 মিলিমিটার হয় যদি প্রশ্নে কোনো কিছু উল্লেখ না থাকে। তো এস সবসময় কত বলো তো? 1 মিলিমিটার হয়। তবে এই 1 মিলিমিটারটা এমন হতে পারে যদি প্রশ্নে উল্লেখ করে দেয় এসে কোনো মান, সেটা ভিন্ন কথা, না হলে 1 মিলিমিটার। দ্বিতীয় সূত্র হচ্ছে ভিসি সমান এস মাইনাস এস ওয়ান। এসটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, আর এস ওয়ান হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। আর এখান থেকে কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে এম প্লাস ভি ইন্টু ভিসি। তোমরা কি বলতে পারবা এমটা কি? প্রধান স্কেল পার্ট, ভিটা কি? ভার্নিয়ার সমাপতন। আর ভিসি? ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক কয়টা পদ্ধতিতে বের করা যায়? দুইটা। একটা হচ্ছে এস বাই এন, আর একটা হচ্ছে এস মাইনাস এস ওয়ান। এখন এটা গেল স্ল্যাট ক্যালিপার্স সংক্রান্ত আলোচনা। এবার আমরা যাচ্ছি স্ক্রু গেজ সংক্রান্ত আলোচনা। স্ক্রু গেজের ক্ষেত্রে এলসি সমান কি লেখা যায় বলতো? পি ভাগ এন। তার আগে বলি ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে। এস ওয়ানটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য অপেক্ষা ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য যতটুকু ছোট তাকে ভার্নিয়ার ধ্রুবক বলে। পরিষ্কার হয়েছে কিনা? এবার আসি কোন বস্তুর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। এই যে যদি বলে ভার্নিয়ার সমপাতন কি, তাহলে আমরা কি লিখবো? কেউ বলতে পারবা এই সমপাতন কি? কোনো বস্তুকে স্লাইড ক্যালিপার্সে স্থাপন করা হলে দুই চলের মাঝে স্থাপন করা হলে ভার্নিয়ার স্কেলে যত নাম্বার দাগটি মূল স্কেলের কোনো দাগের সাথে পুরোপুরি মিলে যায় অথবা কাছাকাছি থাকে তাকে ভার্নিয়ার সমাপতন বলে। ঠিক, সুন্দর হয়েছে। যে বুঝতে পারোনি, যেখানে বুঝতে পারোনি সরাসরি প্রশ্ন করবা। আচ্ছা, এলসিটা হচ্ছে কি? নিম্নাঙ্ক কাকে বলে? দুটা সংজ্ঞা আছে। একটা সংজ্ঞা হচ্ছে স্ক্রু গেজের বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ। মনে থাকবে না তো? ঘোরালে বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব যায় তাকে আমরা বলি নিম্নাঙ্ক। তাহলে পিচ কি? পিচের ক্ষেত্রে স্ক্রু গেজের টুপিটি একবার ঘোরাবো, বার পুরা একবার ঘোরাবো। এটা মূলত একটা স্ক্রু গেজের চিত্র, সংক্ষেপে দেখবা। এটার যে বৃত্তাকার স্কেল, এই বৃত্তাকার স্কেলের যে টুপি থাকে, এই টুপিটাকে পুরোপুরি একবার ঘুরায় আবার আগের জায়গায় আনতে হবে। এতে বৃত্তাকার স্কেলটা রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব এগিয়ে যাবে, এই বৃত্তাকার স্কেলটা খানিকটা সামনে এগিয়ে যাবে, যতটুকু এগিয়ে যাবে সেটাই হচ্ছে আমাদের পিচ। আর পূর্ণাঙ্কের ক্ষেত্রে এই বৃত্তাকার স্কেলে অনেকগুলো ভাগ থাকে, 5, 10, 15, 20, এর মাত্র এক ভাগ যদি ঘোরায়, এতে বৃত্তাকার স্কেলটা রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব যায় তাকে কি বলবো? পূর্ণাঙ্ক। কথা পরিষ্কার হয়েছে? জি স্যার। ব্যাস, এখন আমরা চলে যাচ্ছি। স্যার পিচ আর স্যার লঘিষ্ঠ মানে কি স্যার এক ভাগ আর একবার, এটা কি সংখ্যা খালি পার্থক্য না? শুধু এতটুকুই পার্থক্য, মনে থাকবে? হ্যাঁ স্যার। আচ্ছা যাক, এরপরে আসি এর মাধ্যমে কোনো বস্তুর ব্যাস যদি আমরা মাপতে চাই, তাহলে ওই বস্তুটাকে স্ক্রু গেজের এই দুই যে, এটার নাম স্থায়ী কিলক আর এটার নাম স্ক্রু, এর মাঝে রাখতে হবে। রাখার পর আমরা ব্যাস নির্ণয় করব এল প্লাস এল সি ইন্টু সি এই সূত্রের সাহায্যে। ঠিক আছে কিনা? জি স্যার। এল মানে কি? রৈখিক স্কেলের পার্ট। আর এলসি কি? নিম্নাঙ্ক। আর সিটা কি? গণন। বৃত্তাকার স্কেলে ভাগ করা। সি যদি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হয় তাহলে এন কি? বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা। সুন্দর বলেছো। এটা স্ক্রু গেজের ক্ষেত্রে, আর উপরে গুলো স্লাইড ক্যালিপার্স এর ক্ষেত্রে। স্লাইড ক্যালিপার্স। এখন এটা হচ্ছে বৃত্তাকার স্কেলের শুধু ভাগ সংখ্যা, আর এটা হচ্ছে
বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা। এইভাবে আমরা কি বের করতে পারি? ব্যাস। এখন আমাদের পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, আর কয়েকটা সূত্র এখানে আছে, করলে অধ্যায় শেষ। এর বাইরে থেকে ইনশাল্লাহ কোনো প্রশ্ন আসবে না। 1 নম্বর, পরবর্তীতে যে আমরা জিনিসটা লিখতেছি সেটা একটু মনোযোগ দাও। নাম্বার 1, আমরা আপেক্ষিক ত্রুটি নাম শুনেছ? স্যার সূত্রটা কি বলো তো? চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপ করা মান ইন্টু 100%। হ্যাঁ, চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপ করা মান গুণ 100%। যাও, ডান পাশে চেপে গিয়েছে। ব্যাপারটা বোঝো কিনা? চূড়ান্ত ত্রুটি আর পরিমাপ করা মান এর সাথে 100% গুণ করলে আপেক্ষিক ত্রুটি পাওয়া যায়। এখন পরবর্তীতে যে সূত্রগুলো আছে সেটার নাম হচ্ছে, এটার নাম বৃত্ত। কি বলো? এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। ঠিক আছে? আর এটার নাম হচ্ছে গোলক। এই গোলকের ক্ষেত্রফলের সূত্র 4 পাই আর স্কয়ার। আর গোলকের যে আয়তন আছে না, তার সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। আর লাস্ট যে সূত্র আছে সেটা হচ্ছে এই সিলিন্ডার এর আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। এখানে আরটা হচ্ছে ব্যাসার্ধ আর এইচটা হচ্ছে উচ্চতা। এই সূত্রগুলো দিয়ে আশা করা যায় যে এসএসসিতে প্রথম অধ্যায় থেকে যে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ এই সূত্রগুলোর ভিতরেই থাকবে। এখন যদি বলে যে ভিন্ন ভিন্ন দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি এক হলেও, চূড়ান্ত ত্রুটি এক হলেও যার দৈর্ঘ্য বেশি তার আপেক্ষিক ত্রুটি কম কেন, ব্যাখ্যা করো। পারবা? একবার একটু বলে দেন। সংক্ষেপে বলে দিচ্ছি। এখান থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে? ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? ন্যূনাঙ্ক কাকে বলে? এরপর ভার্নিয়ার সমাপতন কি? আপেক্ষিক ত্রুটি কাকে বলে? পিচ কি? ন্যূনাঙ্ক কি? এই সূত্রগুলো সাধারণত, সংজ্ঞাগুলো সাধারণত আসে। আর খ নম্বর থেকে সাধারণত যেগুলো আসে সেটা হচ্ছে যে স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক কি? সার্বজনীন ধ্রুবক, ব্যাখ্যা করো। পারবা? এখন তুমি যা কিছু ব্যাখ্যা করবা না কেন, যা প্রশ্ন আসবে না কেন, সব কিছুর উত্তর এই যে চার্ট আমরা তৈরি করে দিয়েছি না, এই চার্টের ভিতরে সব উত্তর আছে। সব উত্তর আছে। এখান থেকে তুমি সব সংজ্ঞাও দিতে পারবা, সব খ নম্বর প্রশ্নের উত্তরও দিতে পারবা। কিভাবে? স্যার সার্বজনীন ধ্রুবক আর ভার্নিয়ার ধ্রুবক এই দুটো একই কথা? হ্যাঁ, এইবার আসি আমরা এক এক করে। যদি বলে ভার্নিয়ার ধ্রুবক কি সার্বজনীন ধ্রুবক, ব্যাখ্যা করো, তাহলে আমরা এর উত্তর কি দিব একটু ভালো করে মনোযোগ দাও। প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞা লিখবো। স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য অপেক্ষা যতটুকু ছোট তাকে আমরা বলবো ভার্নিয়ার ধ্রুবক। এবার বলবো, আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান S/N। এবার বলবো সাধারণত কোন স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য সর্বদা 1 মিলিমিটার। কথা পরিষ্কার? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। এটি একটি বলবো যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার, কিন্তু এক এক ধরনের স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা একই রকম নাও হতে পারে। কিছু কিছু স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা থাকে 10, কোনো কোনো যন্ত্রে 20 বা 40 ইত্যাদি হতে পারে। এস যেহেতু সর্বদা 1 মিলিমিটার, কাজে ভিসি এবং এন এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। কাজেই এন এর মান বৃদ্ধি পেলে ভিসি হ্রাস পায়। কথা পরিষ্কার হয়েছে? অর্থাৎ ভিন্ন ভিন্ন স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা ভিন্ন ভিন্ন হওয়ায় তার ভার্নিয়ার ধ্রুবকও ভিন্ন ভিন্ন হয়। উদাহরণস্বরূপ, যদি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10 হয় সেক্ষেত্রে ভার্নিয়ার ধ্রুবক হয় 0.1 মিলিমিটার। অপরদিকে
যদি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20 হয়, এভাবে একটু তুমি ম্যাথমেটিক্যালি দেখাই দিবা, সেক্ষেত্রে ভার্নিয়ার ধ্রুবক হয় 0.05 মিলিমিটার। কাজে বলা যায় ভার্নিয়ার ধ্রুবক সার্বজনীন ধ্রুবক নয়, মানে সব জায়গায় এই ধ্রুবকটা একরকম না, সব স্লাইড ক্যালিপার্সের জন্য ভার্নিয়ার ধ্রুবক একরকম না। ভিন্ন ভিন্ন স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের ভিন্ন ভিন্ন ভাগ সংখ্যার জন্য ভার্নিয়ার ধ্রুবক ভিন্ন ভিন্ন হতে পারে। কথা কি পরিষ্কার হয়েছে? স্যার ইয়েস স্যার। এটা বাতিল করে দিলাম। তাহলে তুমি সব উত্তর Okay, কোথায় sir. পেয়ে যাচ্ছ? সব এই সমীকরণের ভিতরে কিন্তু উত্তর আছে। এখন যদি তোমাকে বলা হয়, কি বলা হয়, মনোযোগ দিবা কিন্তু। এখন আমরা তোমাদের কাছে প্রশ্ন করতে চাই যে স্লাইড ক্যালিপার্স ও ভার্নিয়ার স্কেল এবং স্ক্রু গেজের মধ্যে কোনটি পরিমাপের জন্য অধিক সূক্ষ্ম ব্যাখ্যা করো। এটা কি পারবা? জি স্যার। স্যার স্ক্রু গেজ। কেন স্ক্রু গেজ সেটা ব্যাখ্যা দিতে পারবা? জি স্যার। এই যে সূত্র জি, দিয়ে স্যার। মান বের করে তারপরে আমরা ব্যাখ্যা দিব। আমি কি এটার আলোচনার ভিতরে নিয়ে আসবো না বাদ দিব? বাদ দেন স্যার। ঠিক আছে। এরপর স্লাইড ক্যালিপার কাকে বলে? স্ল্যাট ক্যালিপার্স হলো এমন একটি যন্ত্র যার মাধ্যমে মিলিমিটারের ভগ্নাংশ সূক্ষ্মভাবে পরিমাপ করে কোনো বস্তুর সূক্ষ্ম পরিমাপ নির্ণয় করা যায়। সাধারণত এই যন্ত্রে একটি মূল স্কেলের সাথে একটি চলনক্ষম ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়, যেটি সহযোগিতা নিয়ে প্রধান স্কেলের সাথে এটি ব্যবহার করায় মিলিমিটারের ভগ্নাংশ পরিমাপ করা যায়। এইরূপ যন্ত্রকে স্লাইড ক্যালিপার্স বলে। করা যাবে? স্যার আবার বলুন। যে যন্ত্রের সাহায্যে যে যন্ত্রটি একটি সাধারণ স্কেল এর সাথে একটি ভার্নিয়ার স্কেল ব্যবহার করার মাধ্যমে মিলিমিটারের ভগ্নাংশ পরিমাপ করে দিতে পারে, সেই যন্ত্রকে স্লাইড ক্যালিপার্স বলে। করা যাবে? ইয়েস স্যার। বা স্লাইড ক্যালিপার্স হলো এমন একটি স্কেল যা একটি সাধারণ বা মূল স্কেলের সাথে অপর একটি ভার্নিয়ার স্কেল ব্যবহার করার মাধ্যমে মিলিমিটারের ভগ্নাংশ পরিমাণ, দূরত্ব বা দৈর্ঘ্য সূক্ষ্মভাবে পরিমাপ করতে সহায়তা করে। এরূপ যন্ত্রকে স্লাইড ক্যালিপার্স বলে। আচ্ছা, এরপর আমরা যদি এমন একটা প্রশ্নের সম্মুখীন হই যে স্লাইড স্ক্রু গেজের ন্যূনাঙ্ক 0.01 মিলিমিটার বলতে কি বুঝো, এর উত্তর দিতে পারবো? জি স্যার। জি স্যার। আমরা আর এখানে Yes, sir. বেশিক্ষণ থাকবো না। আমাদের সংজ্ঞা লেগে তারপরে ন্যূনাঙ্ক বলতে এই যে এত পয়েন্ট দিয়ে 5 বক্স করে এটা বুঝাই দিব। হ্যাঁ, করা যাবে। ওই স্ক্রু গেজটির পিচ ও বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যার অনুপাত 0.01 মিলিমিটার। তার মানে সহজ কথা, তুমি যদি এই সূত্রগুলো আয়ত্তের ভিতরে রাখতে পারো, এটা দেখে তুমি এই অধ্যায়ের সকল প্রশ্নের উত্তর দিতে পারবা, শুধুমাত্র কয়েকটা প্রশ্ন বাদে। সে কয়েকটা প্রশ্নটা আমরা একটু পরে বলছি। এরপর স্যার, পিচের সংখ্যাটা একবার যে বলুন। প্রশ্ন আমাদের আসতে পারে, স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয় কেন, ব্যাখ্যা করো। পারবা? জি স্যার। তাহলে এটা আমরা আর আলোচনায় যাচ্ছি না, যেটা পারবা সেটা আলোচনায় যাব না আমরা। স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার বলতে কি বুঝো, পারবা? জি স্যার। জি স্যার। কি বলবা বলো তো এটা? স্যার প্রথমে তারপর স্যার সংজ্ঞা দিব, তারপর স্যার হচ্ছে ব্যাখ্যা করবো। আচ্ছা যাক, এগুলো সব এই সূত্র দেখে দেখে ব্যাখ্যা করা যায় না, যায় না? স্যার কোন সূত্রতে ব্যাখ্যা করলে ভালো হয়? এই দুটাতে সূত্র আছে তার মধ্যে। এই যে এখানে যতটি সূত্র আছে এইগুলো সূত্র অনুযায়ী ব্যাখ্যা করবা। না স্যার, যে 0.1 মিলিমিটার বলতে কি বুঝছো স্যার? সেই ক্ষেত্রে কি ভিসি সমান s মাইনাস s1 দিয়ে করবো? হ্যাঁ, এস মাইনাস S1 দিয়ে করবা। যে উক্ত স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য ও ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্যের পার্থক্য 0.1 মিলিমিটার হবে। এখন আমরা এখান থেকে বেরিয়ে আসতেছি। আর কোনো প্রশ্ন আছে? দ্বিতীয় সূত্রটাই করতে হবে স্যার। আচ্ছা, এখন শোনো, এখন তোমার এখানে আপেক্ষিক ত্রুটি, কোন দৈর্ঘ্য পরিমাপে চূড়ান্ত ত্রুটি 1 থাকলেও যার দৈর্ঘ্য বেশি তার দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি কম, ব্যাখ্যা করো। এটার উত্তর কি পারবা? বলে দেন। আচ্ছা, আমরা সংক্ষেপে বলছি। এখন আমরা এই সূত্রটা লিখবো।
কোনটা বলো তো? ওই যে উপরে আপেক্ষিক ত্রুটির সূত্রটা লিখবো, দেখা যায়। জি স্যার। আমরা বলবো যে যদি একই কোন বস্তুর ভিন্ন ভিন্ন দৈর্ঘ্য পরিমাপের চূড়ান্ত ত্রুটি যদি এক হয়, অর্থাৎ ধ্রুবক থাকে, তাহলে আপেক্ষিক ত্রুটি পরিমাপ করা মানের ব্যস্তানুপাতিক, অর্থাৎ পরিমাপ করা মান যত বেশি হবে আপেক্ষিক ত্রুটি তত কম হবে। উদাহরণস্বরূপ এবার আমরা কি দিব? উদাহরণ, যদি কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপে 0.5 মিলিমিটার ত্রুটি থাকে এবং বস্তুটির দৈর্ঘ্য হয় 5 মিলিমিটার, তাহলে তার আপেক্ষিক ত্রুটি কত হবে বলো? ক্যালকুলেটর আছে কারো কাছে? তো 10%। তাহলে তার আপেক্ষিক ত্রুটি হলো 10%। আর যদি একই চূড়ান্ত ত্রুটি হয় আর দৈর্ঘ্যটা হয় 50 মিলিমিটার বা 100 মিলিমিটার, সেক্ষেত্রে আমাদের ত্রুটি কত হয় বলো? 1%। কত পার্সেন্ট? 1%। কাজে বলা যায় একই, আচ্ছা আমরা একটু কালার চেঞ্জ করে নিচ্ছি, একই চূড়ান্ত ত্রুটি হলেও পরিমাপে যার দৈর্ঘ্য বেশি তার আপেক্ষিক ত্রুটির পরিমাণ কম। এভাবে ম্যাথমেটিক্যালি আমরা এটা ব্যাখ্যা করে দিব, পারবো এটা? জি স্যার। স্যার তার মানে তুমি যাই করো না কেন তোমার সূত্র দিয়ে তুমি সবকিছু ব্যাখ্যা করবা। পরিমাপের ক্ষেত্রে এককের প্রয়োজন হয় কেন ব্যাখ্যা করো, পারবা? জি স্যার। স্যার পরিমাপ কাকে বলে? পরিমাপের প্রয়োজনীয়তা, আচ্ছা পরিমাপের এককের প্রয়োজনীয়তা পারবা? জি স্যার। আপেক্ষিক ত্রুটির অঙ্ক যেগুলো আছে সেগুলো কয়েক টাইপের অঙ্ক আছে, টাইপ ধরে ধরে অঙ্ক করবা। এক হচ্ছে যে দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি দেওয়া আছে 5%, আর যদি আয়তাকার ঘনবস্তু হয় তাহলে আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত, বা এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত, পারবা? জি স্যার। সেক্ষেত্রে স্যার বেশিরভাগই বর্গাকার ঘনবস্তুতে দিবে না? হ্যাঁ বেশিরভাগই স্যার বর্গাকার ঘনবস্তুতে দিবে না? স্যার ত্রুটি না দেওয়া থাকলে কি হবে স্যার? এইবার খুব ভালো প্রশ্ন করেছো। যদি ত্রুটির পরিমাণ হিসাব দেওয়া না থাকে তাহলে আমাদের দেখতে হবে যে এটা কোন স্কেল দিয়ে পরিমাপ করা হয়েছে। যে স্কেল দিয়ে পরিমাপ করা হয়েছে সেখানে যদি সর্বনিম্ন মিলিমিটারে দাগ কাটা থাকে তাহলে আমাদের 0.5 মিলিমিটার পরিমাণ একবার যোগ একবার বিয়োগ করে দৈর্ঘ্যের সাথে প্রস্থের সাথে উচ্চতার সাথে 0.5 গুলো যোগ করে সেইগুলো গুণ করে সর্বোচ্চ আয়তন পাবো। আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সাথে যথাক্রমে 0.5 মিলিমিটার বিয়োগ করে সর্বনিম্ন আয়তন আমাদের বের করতে হবে। আর পরিমাপ করা আয়তন বের করে ত্রুটি বের করে চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপ করা মান হিসাব করে আমাদের অঙ্ক করতে হবে। তোমরা এটা পারো না পারো না? একটা প্রশ্ন আছে। বলো। স্যার দৈর্ঘ্য যদি সেন্টিমিটার দেওয়া দেওয়া থাকে। থাকে? এবার যদি এমন কথা বলে যে এমন একটি মানে যেটা পরিমাপ করা হয়েছে সেটা মিলিমিটারে দাগ কাটা না থেকে সেন্টিমিটারে দাগ কাটা আছে, সর্বনিম্ন স্কেলে যতটুকু দাগ কাটা থাকবে তার এক ঘরের অর্ধেক পরিমাণ যোগ বিয়োগ করতে হবে। আর যদি এমন হয় যে তুমি যে স্ল্যাট ক্যালিপার্সটা ইউজ করেছো, ভালো করে বুঝো, স্ল্যাট ক্যালিপার্স দিয়ে এটা পরিমাপ করেছো, প্রধান স্কেল পার্ট আছে, ভার্নিয়ার সমাপতন আছে, ভার্নিয়ার ধ্রুবক আছে, সেক্ষেত্রে কি করবা? স্যার ভার্নিয়ার ধ্রুবকের অর্ধেক বের করে নিতে হবে। ভার্নিয়ার ধ্রুবকের অর্ধেক যোগ বিয়োগ করে আমাদের হিসাব করতে হবে। আর স্যার যদি কোনো কোনো উদ্দীপক স্যার দেখছি যে শুধুমাত্র সেন্টিমিটারের প্রধান স্কেল পার্টটা দেওয়া আছে, তখন স্যার কি করবো? তখন কি স্যার 0.5 মিলিমিটারের অর্ধেক? সেন্টিমিটার যোগ বিয়োগ করবা। আচ্ছা ঠিক আছে স্যার। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় স্যার অধ্যায়। মিলিমিটার নিব না কেন এটা? কোনটা? সর্বনিম্ন সেন্টিমিটারে দাগ কাটা যায় স্কেলে, তুমি মিলিমিটারে কিভাবে নেবা? তো মিটার স্কেলে সর্বনিম্ন কত কাটা যায়? এখন মিটার স্কেল নাম মিটার, কিন্তু দেখতে হবে যে যখন ত্রুটির হিসাব নিকাশ আসবে, আমরা যে বাজার থেকে যে স্কেল কিনি এখানে মিটারেও দাগ কাটা থাকে, সেন্টিমিটারেও দাগ কাটা থাকে, মিলিমিটারেও দাগ কাটা থাকে, সর্বনিম্ন মিলিমিটারে দাগ কাটা আছে। এখন প্রশ্ন বলছে স্কেলটা হচ্ছে মিটার স্কেল, তার মানে এখানে এর নিচে আর দাগ কাটা যায় এই কথা তো সে বলতে চাচ্ছে না। তখন 1 মিটারের অর্ধেক যোগ বিয়োগ করবো। বাজারে আমরা যে স্কেল কিনি এটা মিটার দাগ কাটা থাকে না, 1 মিটার পর্যন্ত থাকে না। 1 মিটার হচ্ছে 3.24 ফিট। কথা বুঝতে পেরেছ? একটা প্রশ্ন বলে রাখি,
যদি কখনো নৈবেত্তিকে বলে যে গোলকের ব্যাসার্ধ পরিমাপে 2% ত্রুটি আছে, আয়তন পরিমাপে কত পার্সেন্ট ত্রুটি আছে, ব্যাসার্ধও দেওয়া নাই, 5%। কিছু দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা এর উত্তর বলবো কত পার্সেন্ট? 6%। 6% বা 6.2, এরকম কাছাকাছি, 6-এর কাছাকাছি যেটা থাকবে, 5-এর বেশি, 6 থেকে বেশি হবে, কম না কিন্তু, সেটা আমরা অপশনের উত্তরটা রাইট বলে বিবেচনা করে দিব। কথা পরিষ্কার? জি স্যার। আর যদি বলে ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত? 4%। হ্যাঁ, দ্বিগুণ। আর আয়তন বললে 3 গুণ। এই কথাগুলো মেনটেন করলে আমাদের আশা করা যায় প্রথম অধ্যায় থেকে কোনো সমস্যা হবে না। প্রথম অধ্যায় থেকে আরেক ধরনের প্রশ্ন আসতে পারে, এক্সা, পেটা, টেরা, গিগা, মেগা, কিলো, হেক্টর, একটা আসবেই, কনফার্ম থাকো ইনশাআল্লাহ। কিলো, হেক্টর, ডেকা, মিটার। এই মিটার আমাদের যদিও লাগবে না, এটা কথায় লিখে দিই, এটা তো কোনো উপসর্গ না, এটা একক। মিটারের পরে কি? ডেসি, ডেসি। সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, এপি ছোট হাতের পি, ফেমটো, এটো। এক্স আর সূচক কত? 18। 18, এটা 15। 15, এইভাবে 3 করে করে কমবে। এরপর 12, তারপরে কত? 9, 9, 9, 6, তারপর 6, 6, 3, 3, 2, 2, 2, তারপর 1, 1, 1, এটা 0, 0, ওটার কোনো সুযোগ নেই। তারপর 10 টু দি পাওয়ার কত? Minus মাইনাস -1, তারপর -2, -3, তারপর -6, -6, -9, হ্যাঁ -12, -18. 15। -15, -18। এখন যদি বলে 1 কিলোমিটারে কত পিকোমিটার, কি হবে বলো? 10 to the 15। 10 টু দি পাওয়ার 3 আগে লিখবো, এরপরে বিয়োগ দিব, তারপরে এখানে আছে -12, দিয়ে দেবো -12, তারপরে লিখে দিব পিকোমিটার। তাহলে 10 টু দি পাওয়ার 12 আর 3 কত হয়? 15, 15। 15, পারবো? এটা একটা না একটা নৈবেত্তিক আসবেই, কনফার্ম থাকবে। তোমরা পেন্সিল দিয়ে খাতায়, প্রথমে তো খাতা দিয়ে দেয়, তাই না? জি স্যার। খাতায় দাগটা কেটে এরকম ইপিটি এইসব একটু লিখে ফেললে তোমার একটু সহজ হলো আর কি, না হলে লিখতে বেশি টাইমও লাগবে না তোমাদের, তা ঠিক না? জি স্যার। পিচের সংখ্যাটা বলেন। পিচ, পিচ হচ্ছে স্ক্রু গেজের টুপিটা একবার ঘোরাবা, বয়াকার র, এতে বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করবে তাকে আমরা কি বলবো? স্ক্রুর পিচ, গজের piece। স্ক্রু গজের বা স্ক্রুর পিচ, মনে থাকবে?